আমাদের প্রথম সূত্র, দিল্লি আমাদের শেষ সূত্র, দিল্লি আমাদের সূত্র। ওরা যে জুজুর ভয় দেখে, এটা কোনো ভয় না, এটা হচ্ছে ওয়েস্ট এবং ভারতের টাকা খেয়ে যেন সরকার সঠিকভাবে ফাংশন করতে না পারে সেজন্য তাদেরকে ভয় দেখায়। আমরা সেই ভয়কে পড়ুয়া না করে জুলাই নেমেছিলাম, সুতরাং এই ধরনের কোনো ভয় নাই। এই রাষ্ট্র আপনাদেরকে নিয়ে আমরা দাঁড়াবো, জুলাইয়ের প্রতিটা অংশীজনকে নিয়ে আমরা দাঁড়াবো। এবং 1 নম্বর যে দাবি, 17 তারিখ রায় দিয়ে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গণভোটের ব্যাপারে ইতিবাচক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আজকে আমরা আশা করি, কারণ এই গণভোট মানে জুলাই সনদ, এই গণভোট মানে সংস্কার, এই গণভোট মানে বিচার। তৃতীয়ত আপনাদেরকে বলি যে নির্বাচন রাষ্ট্রের জন্য খুবই জরুরি, কারণ আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছে না। সেজন্য আমরা চাই এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার কেন্দ্র পর্যন্ত আমি যেতে চাই, আমি চাই না যে কেন্দ্রের আগে আমাকে ধরে ভোট নিয়ে নেওয়া হোক। এই সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল। ভোটে যাওয়ার আগে মজুগুন্ডা বাহিনী আমাদেরকে ধরে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করেছিল, মা বোনদেরকে হুমকি দিত যে বাড়ি নিরাপত্তায় ফিরতে পারবেন না। তার মানে চিন্তা করতে পারেন দর্শক লীগ ছাড়া এদেরকে অন্য কোনো নামে সংজ্ঞান করা যায় কিনা। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ যাই বলেন, সবাই ফেসিবাদ বিরোধী অংশ। সবাই যেন নির্বাচনে সঠিকভাবে ভোটের মাঠে আসতে পারে, সকলকে সমান অধিকার দেন। আর স্পষ্টতই জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি কবর রচনা করতে হবে। মঞ্চ 24-এর আজকের প্রতিক্রিয়ার 3টি দাবি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ঘোষণা করছি, আগামীকাল রাজপথে জুলাই ঐক্যের যে কর্মসূচি ছিল সেটার সাথে আমরা একাত্মতা পোষণ করে বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের অপশক্তিকে প্রতিরোধ করার জন্য অবস্থান করব। 17 তারিখ এইখানে হাসিনার রায়ের পর আমরা আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরণ করে আনুষ্ঠানিক দেশ মাতৃভূমি বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দিব আগামী রাষ্ট্র কীভাবে জুলাইয়ের উপর প্রতিষ্ঠিত হবে। ততক্ষণ ভালো থাকবেন।